যেমন যেমন ভাবে সময়ের পরিবর্তন হচ্ছে আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঠিক তেমন ভাবেই বদলে যাচ্ছে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিলেও আলটিমেটাম শেষ হওয়ার ঠিক শেষ মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে না, এখন যুদ্ধ বন্ধ, একটা শান্তিপূর্ণ আলোচনা চলছে। তবে কি এবার 1 মাস ধরে হয়ে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবার কিছুটা শিথিল হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি হঠাৎ সিদ্ধান্ত নাকি আগে থেকেই প্ল্যান করা ছিল? সেটা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি শীর্ষেন্দু আর আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার একটাই আবেদন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। তবে তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখে যেতে হবে। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে দুটি আমেরিকান ফাইটার জেট ক্র্যাশ, এবং তারপরে আমেরিকার তরফ থেকে রেস্কিউ অপারেশন, এবং তারপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম, এবং সেই 48 ঘন্টা আলটিমেটামের শেষ মুহূর্তে এসে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা। কি ঘটেছিল? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে হয় যুদ্ধ বন্ধ করো, হরমুজ প্রণালী খুলে দাও, নালে ইরানের ওপর ভয়ঙ্কর আক্রমণ করা হবে। তার ফলে সারা বিশ্ব একটা কাউন্টডাউন করছিল যে এই বোধহয় যুদ্ধ শুরু হলো, এই বোধহয় যুদ্ধ শুরু হলো। আর শেষ মুহূর্তে এসে ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণা সারা বিশ্বকে একটু টেনশন মুক্ত করেছে বলে আমার মনে হয়। ঘটনা কি ঘটেছিল দেখুন। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি এর আগে কয়েকটি ভিডিও বানিয়েছি, তো যারা সেই ভিডিওগুলি এখনো দেখেনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে ঘটনা কোন দিক থেকে কোন দিকে মোড় নিয়েছে। তবু আমি এই ভিডিওতে কিছুটা ক্লিয়ার করে দিচ্ছি যে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ চলছিল, ইসরায়েল ইরানকে এবং ইউএস সম্মিলিতভাবে ইরানকে, এবং ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্ধু রাষ্ট্রগুলো, যাতে আমেরিকার বন্ধু রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর উপরে বম্বিং এবং মিসাইল অ্যাটাক করতে থাকে। এবং হরমুজ প্রণালী দিয়ে, যেখান দিয়ে তেল আসে বিশ্বের 20%, সেই হরমুজ প্রণালী ইরান বিশেষ কিছু দেশ বাদে পুরো বিশ্বের জন্য তেল সরবরাহ বন্ধ রেখেছিল। বিশেষ করে যারা আমেরিকা এবং আমেরিকার বন্ধু রাষ্ট্র তাদের জন্য বিশেষ করে বন্ধ রেখেছিল। এবং সেই সঙ্গে ছিল সেই আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর ওপর অ্যাটাক। আর কয়েকদিন আগে আমেরিকার দুটো ফাইটার জেটকে ইরান ভূপাতিত করে এবং তাতে একজন পাইলট নিখোঁজ ছিল। এবং তারপরে আমেরিকার রেস্কিউ টিম এসে সেই পাইলটকে খোঁজার চেষ্টা করে বা তল্লাশি করে। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দেয় যে হয় যুদ্ধ বন্ধ করো, শান্তি চুক্তিতে এসো, আর হরমুজ প্রণালী খুলে দাও, নইলে 48 ঘন্টা পরে পুরো বম্বিং অ্যাটাক হবে, ইরান পুরো তছনছ করে দেবে এবং নরকে পরিণত করবে, এই ধরনের একটা পোস্ট করে। এবং তারপর থেকেই সারা বিশ্ব টেনশনে চলে যায় যে এই 48 ঘন্টা আলটিমেটামের পরে কি হতে চলেছে। যত সময় বাড়াতে থাকে সারা বিশ্বের টেনশন বাড়তে থাকে, সবাই ভাবতে থাকে এই বুঝি বোধহয় অ্যাটাক শুরু হলো, এই বুঝি বোধহয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল। আর সময়সীমাটা ছিল গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 8টা পর্যন্ত। আর রাত 8টা বাজার কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথে তিনি পোস্ট করেন যে না, এখন যুদ্ধ বন্ধ হচ্ছে, আপাতত সিজফায়ার ঘোষণা করছে, 2 সপ্তাহের জন্য এখন যুদ্ধবিরতি ঘোষণা করছেন ট্রাম্প। দেখুন তিনি কি লিখেছেন সেটা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তিনি লিখেছেন, আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট, নেভার টু বি ব্রট ব্যাক এগেন। অর্থাৎ একটি মানব সভ্যতা সম্পূর্ণ আজ রাতে মারা যাবে, আর কখনো তাদের ফিরিয়ে আনা যাবে না। এবং তিনি পরের লাইনে লিখছেন, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন বাট ইট প্রবাবলি উইল। হাউএভার নাও দ্যাট উই হ্যাভ কমপ্লিট অ্যান্ড টোটাল রেজিম চেঞ্জ where different, smarter and less radicalized mind prevail। অর্থাৎ তিনি বলতে চাইছেন, আমি এটা কখনো ঘটতে দিতে চাই না, তবে সম্ভবত এটা হবে। যাই হোক, এখন যেহেতু আমাদের সম্পূর্ণ এবং টোটাল রেজিম চেঞ্জ আছে, তাই যেখানে ভিন্ন বুদ্ধিমান এবং কম র্যাডিক্যালাইজড মন প্রাধান্য পেয়েছে, হয়তো বিপ্লবিকভাবে কিছু বিস্ময়কর ঘটতে পারে। হু নোজ, উই উইল ফাইন্ড আউট টুনাইট one of the most important moments in the long and complex history of the world. 47 years of extortion, corruption and death will finally end. God bless the great people of Iran। অর্থাৎ তিনি বলতে চাইছেন, আমরা আজ রাতে খুঁজে বের করব বিশ্বের দীর্ঘ এবং জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। 47 বছরের চাঁদাবাজি, দুর্নীতি, মৃত্যু অবশেষে শেষ হবে। ঈশ্বর ইরানের মহান জনগণের মঙ্গল কামনা করুন। এখানে একটা জিনিস খেয়াল করুন,
এখানে তিনি প্রথমে বলছেন যে একটি সম্পূর্ণ মানব সভ্যতা আজ রাতে মারা যাবে, আর কখনো তাদের ফিরিয়ে আনা হবে না। আবার শেষে আবার বলছেন ঈশ্বর ইরানের মহান জনগণের মঙ্গল করুন। এরপর যত সময় গড়াতে থাকে আর ইরানকে দেওয়া 48 ঘন্টা আলটিমেটামের সময় শেষ হতে থাকে, ঠিক তার আগের মুহূর্তে তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুতে একটি পোস্ট করেন। তিনি সেখানে লিখছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে কথোপকথনের ভিত্তিতে, এবং যেখানে তারা অনুরোধ করেছিল যে আমি আজ রাতে ইরানে ধ্বংসাত্মক বাহিনী পাঠানো বন্ধ রাখব এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীর সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদ খোলার বিষয়ে সম্মত হওয়ার সাপেক্ষে থাকব। আমি ইরানে 2 সপ্তাহের জন্য বোমা হামলা বন্ধ রাখব। এবং তিনি এটাও বলেন এটি একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি চুক্তি হবে। আমরা ইরানের কাছ থেকে একটি 10 দফা প্রস্তাব পেয়েছি এবং বিশ্বাস করি এটি একটি কার্যকর ভিত্তি যার ওপর আলোচনা করা যেতে পারে। এতে ইরানের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া এসেছে? ইরান সরাসরি বলেছে তারা কোনো ডেডলাইন বা কোনো প্রেসারে তারা মাথা নত করবে না। তবে এটা বলেছে আমেরিকা যদি তাদের ওপর অ্যাটাক বন্ধ করে 2 সপ্তাহের জন্য, তবে তারা 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। আর ইরানের এই ঘোষণার পরেই তেলের দাম অনেকটাই কমেছে। যেখানে তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে চলে গিয়েছিল, সেখানে প্রায় 13% কমে গিয়েছে। অর্থাৎ ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম বর্তমানে $100 থেকে নেমে 94 থেকে 95 টাকায় এসে দাঁড়িয়েছে। ভাবুন, 48 ঘন্টার আলটিমেটাম এবং তারপরে সিজফায়ার। আমেরিকা কিন্তু এর আগেও কিন্তু 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ইরানকে, এবং সেই আলটিমেটাম শেষের পরেও কিন্তু ট্রাম্প বলেছিল যে না, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছি না, আপাতত 5 দিন সময় দিচ্ছি। এরপরে সেটা 5 থেকে 10 দিন হয়ে যায় এবং 10 দিনের শেষে আবার 48 ঘন্টা টাইম দেন। কিন্তু এবারও 48 ঘন্টার শেষ হওয়ার কিছুক্ষণ আগেই তিনি জানিয়ে দেন যে না, আপাতত কোনো পদক্ষেপ নিচ্ছি না, 2 সপ্তাহের জন্য আমরা অ্যাটাক বন্ধ রাখছি। এবং তিনি এটাও বলেন যে ইরান নাকি তাকে বলেছে যে 2 সপ্তাহের জন্য অ্যাটাক বন্ধ রাখতে, তাই তিনি ইরানের ওপরে অ্যাটাক 2 সপ্তাহের জন্য বন্ধ রেখেছেন। তবে তিনি ইরানকে প্রতিশ্রুতি দিয়েছেন যদি হরমুজ প্রণালী খোলা হয় এবং যদি অ্যাটাক না করে, তাহলে তিনি ইরানের প্রতি কোনো অ্যাটাক করবেন না বা কোনো যুদ্ধ চালাবেন না। কিন্তু উল্টো দিকে ইরান বলছে যে তারা যদি ইরানের ওপর অ্যাটাক না করে, তাহলে তারাও 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। কি হতে পারে এরপর? ইসরায়েল এবং ইরান দুজনে কি পরস্পরের ওপর অ্যাটাক করা বন্ধ করবে? আপনি কি ভাবছেন, ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণা কি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে, নাকি এখনো খেলা বাকি আছে? কি মনে হয় আপনার? কমেন্টে জানান আপনার মতামত। আর পরবর্তী সময় কি ঘটতে চলেছে সেই সংক্রান্ত ভিডিওর জন্য দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ।